আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমাদের একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে, ফলাফল কত তারিখে প্রকাশ পাবে, ভর্তি কত তারিখে এবং ক্লাস কত তারিখে শুরু হবে, এই বিস্তারিত ডিটেলসটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আসো আমরা এই ভিডিওতে এই বিষয়টাই আলোচনা করব। দেখো, একাদশ শ্রেণীতে তোমাদের আবেদন, ফলাফল এবং ক্লাস ভর্তি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে। এই নিউজটা আমরা পড়ে দেখি। দেখো, একাদশ আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু, ভর্তি নীতিমালার খসড়ায় যা যা আছে, এটা তারা কি শিরোনাম দিয়েছে। দেখো, চলতি বছরের মাধ্যমিকের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের এসএসসির ফলাফলটা অলরেডি প্রকাশ পেয়ে গেছে, সেটাই এখানে উল্লেখ করেছে। এবার কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়ায় নামাপালা শিক্ষার্থীদের। ঠিক আছে, এটা শিক্ষার্থীদের এখন কলেজ ভর্তির প্রক্রিয়ায় নামার পালা। যারা গেছে ভর্তির প্রক্রিয়া শেষ করতে এবার অন্তত 3 মাস লেগে যাবে শিক্ষার্থীদের। এরপর ক্লাসে যাবেন তারা, অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রমটা টোটালে চলবে 3 মাস ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালায় খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে সেটা চূড়ান্ত করা হবে। খসড়ায় একাদশ শ্রেণীতে আবেদন, ফলাফল, ভর্তি ও ক্লাস শুরু প্রভৃতির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তিতে অনলাইনের আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ তোমাদের খসড়াটা সম্পূর্ণ রেডি, এখন শুধু পাবলিক করা বাকি, কিন্তু দা ডেইলি ক্যাম্পাস এটা পাবলিক করে দিয়েছে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের শিক্ষা বোর্ড থেকে এখনো নোটিশটা আসেনি, কিন্তু খসড়ায় কি কি আছে সেটা তারা জানিয়ে দিয়েছে নিউজ মাধ্যমে, এবং নিউজ মাধ্যম থেকে দা ডেইলি ক্যাম্পাস এটা প্রকাশ করেছে। ঠিক আছে, সূত্র জানায় ভর্তি নীতিমালায় খসড়া অনলাইনে আবেদন গ্রহণ 15 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ তোমাদের 15 সেপ্টেম্বর থেকে তোমরা আবেদনটা করতে পারবা, এবং আবেদনটা চলবে তোমাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 15 দিন তোমাদের আবেদনটা চলবে। তবে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে। অর্থাৎ আবেদন শেষ হওয়ার পরে 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত কি করবে, তোমাদের যাচাই বাছাই চলবে। ঠিক আছে, এবং শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন 6 অক্টোবর গ্রহণ করা হবে, এবং পছন্দ পরিবর্তন হলে একই দিনে আবেদন করা যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা শুধুমাত্র 6 অক্টোবর আবেদন করতে পারবা। ঠিক আছে, 6 অক্টোবর আবেদন করতে পারবা। এখন আসো, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল 10 অক্টোবর প্রকাশ করা হবে, এবং শিক্ষার্থীর নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে, এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। ফল প্রকাশের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত করা যাবে। অর্থাৎ 10 অক্টোবর তোমাদের প্রথম পর্যায়ের মেধা তালিকাটা প্রকাশ পাবে, তারপরে 13 অক্টোবর পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবা। কিভাবে নিশ্চয়ন করবা, মাইগ্রেশন গুলো কিভাবে অন থাকবে, A to Z ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর তোমরা যারা টিকটক থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখবা, কারণ টিকটকে সকল আপডেট সবসময় দেওয়া সম্ভব হয় না। আর তোমরা যদি কোনো মেসেজ দাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা। দেখো, দ্বিতীয় পর্যায়ের আবেদন তোমরা 13 অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে পারবা। এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন 14 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে, এবং পছন্দক্রম অনুযায়ী তোমরা প্রথম মাইগ্রেশনের ফলাফল 19 অক্টোবর প্রকাশ করা হবে তোমাদের। ঠিক আছে, এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলও 19 অক্টোবর প্রকাশ পাবে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল, এই মাইগ্রেশনটা কি A to Z আমরা পরবর্তীতে একটা ভিডিও দিয়ে আলোচনা করে দেবো। দেখো, তাহলে 19 অক্টোবর তোমাদের ফলাফল, দ্বিতীয় ফলাফল প্রকাশ পাচ্ছে, এবং দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবা তোমরা 21 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, 19 তারিখ থেকে 21 অক্টোবর পর্যন্ত। এরপর আসো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে তোমাদের আবেদন গ্রহণ করা হবে 22 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত, এবং তোমাদের এই ফলাফলটা প্রকাশ পাবে 26 অক্টোবর। ঠিক আছে, এবং তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা যারা চান্স পাবা তারা নিশ্চয়ন করতে পারবা 26 তারিখ থেকে 28 অক্টোবর পর্যন্ত, এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল 29 অক্টোবর প্রকাশ পাবে। এরপরে আর তোমাদের কোনো ফলাফল প্রকাশ পাবে না। 29 তারিখে সর্বশেষ তোমাদের কোন কলেজটা আসছে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশ পাবে না, কোনো নোটিশ প্রকাশ পাবে না, কোনো মেধা তালিকা প্রকাশ পাবে না, কোনো নতুন কলেজের ফলাফল প্রকাশ পাবে না। অর্থাৎ এখানে তোমার ভর্তি কার্যক্রমের আবেদন সম্পূর্ণ। ঠিক আছে, এরপরে কি করবা, কলেজ ভর্তি হবে তোমার কত থেকে, 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত কলেজ ভর্তি চলবে। এর মধ্যে অবশ্যই তোমাকে ভর্তি হতে হবে।
এবং তোমাদের ক্লাস শুরু হবে 8 নভেম্বর থেকে। ঠিক আছে, 8 নভেম্বর থেকে তোমাদের ক্লাস যথারীতি চলবে। আশা করি বুঝাইতে পারছি। এর মাঝে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, কোথায় বুঝতে পারোনি এটা আমাদের প্রশ্ন করবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা টিকটক থেকে প্রশ্ন করবা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিবা, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।